हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मिलिर कुक हाउस ब्लग। आज पहेला बैशाख সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি একটি স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নববর্ষ স্পেশাল রেসিপি কিন্তু আজকে আমার এটা। তোমরা কিন্তু সবাই রেসিপিটি দেখো, খুবই ভালো লাগবে। এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ আছে। কাজু আছে 20-25টা, আর কিশমিশও আছে। তাই এবার একটা বাটিতে ঢেলে নেব চাল। ঢেলে ভালো করে কিন্তু একদম ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, তাহলে জলটা ঝরে যাবে একদম। আমি আর কিন্তু চালটা ভিজিয়ে রাখছি না, জলটা ঝরে গেলেই হয়ে যাবে। আর এখানে কড়া বসিয়ে 1 চামচ ভরে ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিলাম গরম মশলা 2টো লং, এলাচ। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ। লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাও কিন্তু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বাসন্তী পোলাও করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই হয়ে যায়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। কে কে বাসন্তী পোলাও পছন্দ করো জানিও। আর আজকে নববর্ষ, তো আমি আজকে দুপুরে রান্না করেছি এই বাসন্তী পোলাও। তোমরা কে কি রান্না করেছো জানিও। আর আমি কিন্তু যেভাবে ঝটপট আর তাড়াতাড়ি হয়ে যায় আর সুস্বাদুও হয়, সেভাবেই আমি রান্না করেছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর গোবিন্দভোগের চালের বাসন্তী পোলাও যা টেস্ট হয়, আর একদমই কিন্তু ঝরঝরে হবে। দিয়ে দিলাম কিছুটা ব্ল্যাক পেপার। ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দিচ্ছি জল। যে কাপে চাল নিয়েছি সে কাপে 4 কাপ জল দেব। যেহেতু 2 কাপ চাল নিয়েছি, সেজন্য 4 কাপ জল দিতে হবে, ডাবল জল দিতে হবে। আমি যে কাপে চাল দিয়েছি 2 কাপ, সেই কাপে 4 কাপ জল দিয়েছি। এবার ঢেকে দিয়ে রান্না করে নেব। আর এখানে যে একটু ফুটো আছে, সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিলাম। এই দেখো, একদম হয়ে এসেছে, তবে আর একটু ভেজা ভেজা আছে। আর কিছুক্ষণ
ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি এই পর্যায়ে চিনিটা দিয়েছি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে দিলাম আরেক চামচ ঘিটাও একটু মিশিয়ে নিচ্ছি। পরে দেখবে একদম ঝরঝরে হবে কিন্তু পোলাওটা। এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিটের মতো। এবার কিন্তু পুরোপুরি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিলেই দেখবে একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এই দেখো একবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো নববর্ষ স্পেশাল রেসিপি বাসন্তী পোলাও? তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো একটু সার্ভ করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে আমি চিকেনও করেছিলাম রান্না, চিকেন দিয়ে একটু সার্ভ করে নিলাম। তো কেমন লাগছে তোমাদের এই বাসন্তী পোলাও? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু খুবই দরকার আর ভালো লাগে, আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা, বাই বাই।